রবিবাসরীয় প্রচারে পিছিয়ে নেই সিপিআইএমও এবং মহেশতলায় জনসংযোগে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছে এমনটাই তিনি জানান। 2026-এর লড়াইয়ে প্রচারে সিপিআইএম একদিকে দেখা যাচ্ছে রবিবাসরীয় প্রচারে প্রার্থীরা তারা কিন্তু একেবারে প্রচার চালাচ্ছেন জমজমাটিভাবে এবং তৃণমূল বিজেপির পাশাপাশি সিপিএম এর তরফ থেকেও কিন্তু প্রচার চালানো হচ্ছে। সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনিও মহেশতলায় প্রচারে নামেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, জনসংযোগ সারেন এবং তিনি বলছেন যে প্রচারে ইতিবাচক সাড়া পাচ্ছেন এমনটাই তিনি বলেন এবং জয়ের ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী। মহেশতলায় সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার এবং জনসংযোগে নামেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল থেকেই বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তারা কিন্তু জমজমাটি প্রচার সারছেন। প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথম রবিবার এবং প্রথম রবিবারকে কাজে লাগাতে চাইছেন প্রার্থীরা। হেভিওয়েট প্রার্থী থেকে সকলে আজ এই প্রচারে নামেন এবং মহেশতলায় সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনিও একেবারে প্রচারে ঝড় তুলেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, জনসংযোগ সারেন এবং সেখান থেকে তিনি কি জানিয়েছেন আপনাদের শোনাবো। লড়াই করছি একটা অপশাসনের বিরুদ্ধে। একটা রাজ্যের সরকার শেষ 3টে টার্ম ধরে পশ্চিমবাংলাটাকে পিছিয়ে দিয়েছে ক্রমাগত, তার বিরুদ্ধে আমাদের লড়াই। বলে এখানে কে প্রার্থী নয় তা মুখ্য নয়, তা হচ্ছে গৌণ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, একদিকে দেখতে পেলাম যে সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম প্রার্থী তিনি প্রচারে রীতিমতো ঝড় তুলেছেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারছেন, তিনি তার গলায় আত্মবিশ্বাসের সুর, ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করছেন। সেখানকার সাধারণ ভোটাররা তারা কি বলছেন? হ্যাঁ দেখো, একেবারে 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর কিন্তু একেবারে প্রথম রবিবার এবং সেই রবিবাসরীয় প্রচারে একেবারে কিন্তু নেমে পড়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দল। একেবারে সায়ন বন্দ্যোপাধ্যায় মহেশতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, তিনি কিন্তু আজ সকাল থেকেই প্রচার শুরু করেছেন এবং আজ সকালে যেমন তিনি মহেশতলার শম্পা মির্জানগর সেখানে প্রচার করেন এবং তারপর কিন্তু বিকালে নুঙ্গি স্টেশন থেকে শুরু করে একেবারে 31 নম্বর ওয়ার্ডের একটা বিস্তীর্ণ অংশ, সেই অংশ কিন্তু তিনি যে জনসংযোগ বা প্রচার, সেই প্রচার কিন্তু তিনি শুরু করেন এবং সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারেই যেদিন তার নাম ঘোষণা হয় সেদিন সন্ধ্যা থেকেই মহেশতলায় প্রচার শুরু করেছিলেন এবং ঠিক সেই রকমই আজও কিন্তু তিনি জনসংযোগ ছাড়েন এবং প্রচার কর্মসূচি, তার কিন্তু প্রচার যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তিনি করেন এবং প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে তিনি কিন্তু একেবারে ভোট চাওয়ার যে আবেদন বা ভোট দেওয়ার যে আবেদন, সেই আবেদন কিন্তু একেবারে তরুণ থেকে একেবারে 8 থেকে 80 সকলের কাছে, একেবারে যারা নতুন ভোটার 18 বছর বয়সী এবং তাদের থেকে শুরু করে একেবারে 80 বছর বয়সী লোকেদের সাথেও কিন্তু তিনি কথাবার্তা বলেন এবং জনসংযোগ করেন। ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ।